আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছাদ বাগানে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো। মূলত আমি ঘরে রান্না বান্নার ভিডিও করি। আজকে আমি ছাদ বাগানে বিরিয়ানি রান্না করছি। ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকবেন। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়েছি, তার মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা রসুন, তারপর দিব আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি আমি 1 টেবিল চামচ নিয়েছি। তারপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 টেবিল চামচ থেকে আর একটু বেশি। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে সব পদের মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা। চিকেন বিরিয়ানি মশলা নিয়েছি আমি এখানে। বিরিয়ানি মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তেলটা আমি অতিরিক্ত ইউজ করব না, কেন ব্রয়লার মুরগির থেকে অনেক তেল আসবে, সেই কারণে তেলটা অল্প দিয়েছি। ভালো করে মেখে নেব। আজ প্রথমবার আমি ছাদ বাগানে ভিডিও করেছি। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চুলায় আগুন জ্বালিয়ে দেব। এই চুলাটা কিন্তু আমি বানিয়েছি। চুলাটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। চুলায় আগুন জ্বালিয়ে বসে দিয়েছি, কিছুক্ষণ জাল করে নেব। আর আমার ছাদ বাগানটা পুরোপুরি এখন দেখাচ্ছি না, যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন, আমি আমার পুরো ছাদ বাগানটা দেখাবো। এই নতুন শুরু করেছি, গাছগাছালি লাগিয়েছি মাত্র। এখন আমি কিন্তু চিকেনের সাথে আলু দিয়ে দিয়েছি। আলুটা প্রায় 1 কেজি রকম হবে, দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব, যতক্ষণ সিদ্ধ না আসে কষিয়ে নেব ভালো করে। আমি কিন্তু এখানে শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, আর জাস্ট একটু বিরিয়ানি মশলা দিয়েছি। এখন টমেটো দেব একটু কালারের জন্য, খেতেও ভালো লাগে। কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। আলুটা আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি একবারে সিদ্ধ করব না, সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটা ভালোভাবে দেখা যাচ্ছে না রোদের কারণে। এখন চুলা থেকে নামিয়ে নেব। তারপরে বসিয়ে দেব একটা পাতিল। তেল আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পলার চাল এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে। এখন চুলায় দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে নর্মালিভাবে রান্না করছি, জাস্ট পোলাও বা যেভাবে রান্না করে সেভাবে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তারপর দিয়ে দিব কষিয়ে রাখা মুরগির মাংসগুলো। এখন একসাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিক্স করে নেব। আপনারা যদি বলেন আমার ছাদ বাগানে রান্নাবান্নার ভিডিও দিতে, তাহলে অবশ্যই রান্নাবান্নার ভিডিও দেব আমি, কিন্তু সেটা হবে মাটির চুলায় রান্না। আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি।
আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে বলক চলে আসে। ফিরে আসছি বলক আসার পর। এখন আপনাদেরকে দেখাবো প্রায় পানিটা টেনে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে রান্নাটা শেষ করে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন মাত্র চুলা থেকে নামিয়ে নিলে বিরিয়ানিটা পুরোপুরি হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আমি ছাদ বাগানে আমার ছাদে বিরিয়ানি রান্না করেছি, যেহেতু ভালো করে রান্না করি, জাস্ট নর্মালি রান্না করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে যাবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।